বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এইবারের ট্যুরটি শুরু হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় থেকে। ফরিদপুর ট্রাভেল অ্যান্ড ট্যুর এই এজেন্সির মাধ্যমে সোহাগ ইউনাইটেড এই একটি বাস দেওয়া হয়েছিল আমাদের এবারের ট্যুরের জন্য। বাসটি ছিল 40 আসনের একটি সিট বিশিষ্ট বাস এবং আমাদের সিটগুলো ছিল একদমই সম্মুখভাগে। প্রথম সারির যে 5টি সিট সেটি ছিল আমাদের বরাদ্দে। প্রথম ৩০ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ভাঙাচোরা হওয়ার কারণে সেটি আর ভিডিওতে ক্যাপচার করি নাই। অলরেডি আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজার এখানে এবং টোল দেওয়া শেষ করে আমরা এখন পদ্মা সেতুর অভিমুখে। আমাদের বাসের গতি সর্বোচ্চ ৭০ থেকে ৮০-র মধ্যে সীমাবদ্ধ ছিল। আমি যতবারই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করেছি এর মধ্যে রাতের পদ্মা সেতুই আমার কাছে বেশি ভালো লেগেছিল। এবারও ঠিক তার ব্যতিক্রম হয়নি। টাইটেল এবং থার্মেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের এবারের ট্যুরটি হচ্ছে ফরিদপুর থেকে সেন্ট মার্টিন পৌঁছানোর। সেন্ট মার্টিন পর্যন্ত পৌঁছাতে আমাদের সাথে যা যা ঘটেছে তার পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের এবারের ট্যুরে আমার সঙ্গী হচ্ছেন মোস্তাক, আনিস, রানা এবং সজীব। ওদের সাথেই আমার ট্যুর জগতে প্রথম পা রাখা, সেই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব ওদের প্রতি। কিছুক্ষণের মধ্যে আমরা রাতের খাবারটি সেরে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে কুমিল্লায় আমরা এখন এখানে রাত্রের খাবারটা সেরে নিলাম। তো এইখানে আমাদের এখনো প্যাকেজের আওতাভুক্ত খাবারটা শুরু হয় নাই। ৪০০ টাকাতে আমরা এখন খাওয়া শুরু করলাম আর খেয়ে নিয়েছি অলমোস্ট। তো এটাই হচ্ছে আমাদের এই চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডের মানে একমাত্র বিরতি। এরপরে বাস আর দাঁড়াবে না, এখান থেকে সরাসরি আমরা চট্টগ্রাম চলে যাব। চট্টগ্রাম যে ওইখান থেকে সকালবেলা আমরা শিপে করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করব। ধন্যবাদ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ফিলিংস কেমন দেবো? একবার করা না, তোমার অনুভূতি কি? নীরব কবি হয়ে গেছে। আনিস বলো তোমার ফিলিংস কি? ভালো ভাই, আমার ফিলিংসটা অনেক সুন্দর লাগতেছে। মানে অনেকদিন পর সেন্ট মার্টিন যাইতেছি, অনেক ইচ্ছা ছিল। যাই হোক, আজকে ইনশাআল্লাহ স্বপ্নটা পূরণ তোমার কি এটা কি সেন্ট মার্টিন প্রথম ট্যুর? এটা আমার প্রথম ট্যুর কি ভিডিও ভিডিও হচ্ছে, ভিডিও চলছে। তোমার কি প্রথম ট্যুর? আমারও এটা প্রথম ট্যুর, আমার প্রথম অভিজ্ঞতা। তো আমরা এই সোহাগ ইউনাইটেড এই বাসে করে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। তো প্রথম ট্যুরের যে প্রথম অভিজ্ঞতা সেটা আমি পুরোটাই শেয়ার করবো আপনাদের মাঝে, আপনারা সাথে থাকুন। সময় এখন ৪টা ১৪ মিনিট। আমরা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যেখান থেকে স্টিমার ছাড়ে আমরা সেখানে চলে যাব। নির্দিষ্ট টাইম আমি জানি না, আনুমানিক টাইম আমার মনে হচ্ছে ওইটা ভোর ৬টা এমন সময় স্টিমার ছাড়বে। তো আমরা যত দ্রুত সম্ভব ব্রেকফাস্ট সেরে তার উদ্দেশ্যে রওনা করবো। ট্যুর প্যাকেজের আমাদের প্রথম ব্রেকফাস্টটা খিচুড়ি আর ডিম ভুনা দিয়ে শুরু হচ্ছে। এটার স্বাদ এভারেজ। আমি বাইরে থেকে কেনা খিচুড়ি যেরকম সুস্বাদু হয় ওই রকম স্বাদ পাচ্ছি না। মনে হয় যত লো বাজেটে এটা বানানো সম্ভব হয়েছে তাই করে দিছে। তোমার ব্রেকফাস্টটা কেমন লাগলো? ভাই একবারে বাজে লাগলো আমার কাছে। বাজে? সেটা বলতে তো হবে। কেমন ছিল, মানে কি জন্য বাজে লাগছে? উনি ওদের ইয়াটা রান্না করাটা মানে সম্পূর্ণ ভালো হয়, যার কারণে একদম নরমাল কোয়ালিটি হয়ে গেছে না? ঠিক আছে। শিপের উদ্দেশ্যে রওনা করে এই মুহূর্তে আমরা শিপের খুব সন্নিকটে চলে এসেছি। তো আমাদের হচ্ছে শিপের নাম বারোয়াউলিয়া, এমভি বারোয়াউলিয়া। সময় এখন
5টা 48 মিনিট, আর 12 মিনিট পরে আমাদের এই স্টিমারটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করবে। এখনো সূর্যোদয় হয় নাই, কিন্তু ভিউটা একবার দেখেন, কত সুন্দর একটা ভিউ। আমার পাশাও এলামি, দারুণ ভিউ, দারুণ। এই অবশেষে অবশেষে ভাই আমরা তো তাই শিপে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাইরে দো যাইরে দো পানি এদিকে কত কম দেখছি, হ্যাঁ। খেয়াল করে দেখ। বুঝে ডেজারিং অনেক অপেক্ষার পর অবশেষে আমাদের শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করলো। সময় এখন 6টা 24 মিনিট। আর যদি আমি আমার আশেপাশের ভিউটা দেখাই, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, শীত চলছে। এটা আমি এখন যে এটা একটা নদী, আর আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা মিঠা পানির নদী। ফিলিংসটা অনেক ভালো হচ্ছে। সারা রাত যে এরকম ভাবে এত দূরের একটা জার্নি করে এখন এই যে আমরা শিপের উপরে একটা যে ক্লান্তি থাকে, সেই ক্লান্তিটা এই মুহূর্তে পাচ্ছি না, কারণ এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করার কারণে। থ্যাংক ইউ। মাদারি গ্রুপ লঞ্চ আছে, হ্যাঁ দারি পুরো লঞ্চ আছে। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া পরাণ পঙ্খী কুহু কুহু ডাকে। পারতাম যদি নাইকা যাইতে ওই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা গালাই দিতাম জীবন তারে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। সময় 12টা 48 মিনিট, আর এই মুহূর্তে আমাদের স্টিমারটি সেন্ট মার্টিন দ্বীপের একদম সন্নিকটে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টিমার সেন্ট মার্টিন থামবে। বহু প্রতীক্ষার পর যখন আমরা সেন্ট মার্টিনের একদম গা ঘেঁষে এসে পড়েছি, তখনই আসলে অনুভূতিটা অন্য লেভেলে চলে যায়। তো এই ভালো লাগার এই অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না। অনুভূতিটা কেমন হতে পারে আপনারা একটু গেস করতে পারেন। আমাদের জাহাজ থেকে আমরা নেমে পড়লাম, নেমে এখন হেঁটে হেঁটে আমরা দ্বীপের দিকে আগাচ্ছি। এই যে আনিস এসে পড়ছে, আরো 3 জনের জন্য অপেক্ষা, দেখি ওরা আসুক। সজীব রয় চলে আসছে, এখন রানা আর মোস্তাকের জন্য অপেক্ষা। মোস্তাক কেউ পেয়ে গেছি, মোস্তাক চলে আসছে, এখন শুধু রানার জন্য অপেক্ষা। এই যে রানা, রানা আসো।